বন্ধুরা, আজকে চলে আসলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব শাক ভাজা আর ডিমের ঝাল। তো শাক ভাজা করব। এটা লাল শাকের যে সবুজ শাক হয় সেই শাকটা, এটা বাড়িতে লাগানো ছিল, তুলে ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা। এবার ভালো করে কুচিয়ে নেব। এখানে নিয়েছি ডিম, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি। শাক ভাজা করার জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা একটু কুচি করে নিয়েছি, রসুন, আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি। তো সবার প্রথমে আমি শাকটা ভালো করে কুচিয়ে নেব। তো শাকগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। তো এখন আমি মশলাটা করে নেব। মশলার জন্য মিক্সারে বাটি নিয়েছি। বাটিতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন, পেঁয়াজ, টমেটো, সবগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। তো মশলাটা রেডি হয়ে গেছে। এখন প্রথমে আমি ডিমটা রান্না করে নেব। তো তার জন্য ডিমের মামলেটগুলো ভেজে নেব। তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু উল্টে দেব। এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ডিম যখন আমরা মামলেট করে রান্না করতে হয়, ডিমটা ভাজতে গেলে একটু বেশি করে তেল দিতে হবে। তেল দিলে ভেতরে কুসুমটা গোটা থাকবে। সবগুলো ডিম ভেজে নেব। সবকটা ডিম ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব।
মিনিট রান্না করে নিয়েছি। এখন একটু গরম মশলা ছড়িয়ে দেবো। একটু ঢাকা দিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবার শাকটা রান্না করে নেব। আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো প্রথমে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ। এখন একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, শাকটা 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন শাকটা নামিয়ে কড়াটা একটু ধুয়ে নেব। কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াতে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব। সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন শাকটা ঢেলে দেব। দিয়ে দেবো একটু সামান্য চিনি, তো এখানে আর লবণ হলুদ দেবো না, যেহেতু ভাপানোর সময় লবণ হলুদটা দেওয়া ছিল। 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব শাক। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো। তো বন্ধুরা, গরমের দুপুরে যদি শাক ভাজা, আলু দিয়ে ডাল, একটু আলু সিদ্ধ থাকে, তাহলে কিন্তু আর কিছুই দরকার হয় না। এবার নামিয়ে নিচ্ছি। তো শাক ভাজা নামিয়ে নিয়েছি। আমার 2 রকম রেসিপি রেডি হয়ে গেছে। এখন ভাত বেড়ে গরম গরম ভাতে পরিবেশন করব।